নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে শ্রী রামকৃষ্ণের কয়েক কোটি উপদেশের কথা জানাবো, যে উপদেশগুলি মেনে চললে আপনাদের জীবনে সকল সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন। এছাড়াও ঈশ্বরের কৃপা লাভের সহজ পথ কী সেটাও আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। আজ মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সবার জীবন থেকে আনন্দ, হাসি, খুশি, মজা সবই ধীরে ধীরে কমে যাচ্ছে। একটু আনন্দে কাটাতে চায় তার বাকি জীবনটা, কিন্তু এখন মানুষের জীবনে এতটাই কর্মব্যস্ততা যে জীবন থেকে হাসিটাই গায়েব হয়ে গেছে। একটু মন খুলে মানুষ এখন হাসতে পারে না। তাই সারা জীবন হাসি খুশি থাকতে পরমহংসদেবের এই মূল্যবান কথাগুলি মেনে চলুন, এবং যখন পূজা বা প্রার্থনা করবেন তখন অবশ্যই এই কথাগুলি মেনে চলবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে বহু বছর আগে দক্ষিণেশ্বরে এক মহান সাধকের পায়ের ধুলো পড়েছিল, যাকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে চিনি। এই মহান আত্মা জীবনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক মূল্যবান কথা বলেন, যা আজকের দিনে কেউ মেনে চললে দুঃখ ধারে কাছে ঘেঁষতে পারবে না এবং জীবন বদলে যাবে। শ্রী রামকৃষ্ণদেবের এই উপদেশগুলো আমাদের মনকে শান্ত করে তোলে। হাজারো দুঃখ, কষ্ট, সমস্যার মধ্যে জীবন খুঁজে পাবে অপার শান্তি। তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রী রামকৃষ্ণদেবের সেই সমস্ত উপদেশগুলি। শ্রী রামকৃষ্ণদেবের প্রথম উক্তিটি হল, যত মত তত পথ। শ্রী শ্রী ঠাকুর মাঝে মধ্যে বলতেন, যত মত তত পথ। অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা সম্পূর্ণই আলাদা আলাদা, এবং এই চিন্তাভাবনা অনুযায়ী আমরা নিজস্ব পথ বেছে নিই। যেহেতু প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা, তাই প্রত্যেকটি মানুষ যে একই দেবদেবীর পূজা করবে সেটি হতে পারে না। সবাই নিজের বিশ্বাসের উপর বেছে নেবে তাদের ইষ্ট দেবতাকে, এবং এটাই সত্য, আর এরকমটাই হওয়া উচিত। কোন দেবদেবীকে পূজা করলে কেমন ফল মিলবে সেটা না ভেবে আমাদের মন যাকে চায় সেই দেবদেবীকে পূজা করা উচিত। এর ফলে সেই ইষ্ট দেব এবং দেবীর কৃপায় আমাদের জীবনে তার সৌভাগ্য লাভ করতে পারব। শ্রী রামকৃষ্ণদেবের দ্বিতীয় মূল্যবান উক্তিটি হল, ভগবান সর্বত্রই বিরাজমান। তাই আপনি যখনই বিপদে পড়বেন তখনই ভগবানের শরণাপন্ন হতে পারেন। অনেক মানুষ আছেন যারা ভাবেন যে রোজ সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে পূজা করলে একমাত্র ভগবান মনস্কামনা শোনেন এবং তাকে কৃপা করেন। আবার অনেক মানুষ আছেন যারা ভাবেন যে কিছু বিধি নিষেধ শাস্ত্রে আচার আছে যেগুলি মানলে একমাত্র ভগবান কথা শোনে এবং কৃপা করে। কিন্তু এই ধারণা একদমই ঠিক না, কারণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় আপনি ঈশ্বরের নাম নিতে পারেন। আপনি বলতেন যে ভগবানের নাম যে কোনো সময় নেন না কেন কোনো ক্ষতি নেই, তিনি সর্বত্র বিরাজমান। ভক্তি করে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন এবং তিনি কৃপা করবেন। তাই শুধু দরকার ভক্তি। ভক্তি দিয়ে যদি আপনি ভগবানকে ডাকতে পারেন, ভগবান আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে। শ্রী রামকৃষ্ণের উপদেশটি হলো, ভগবান সব কিছুর মধ্যেই রয়েছে। তিনি মূর্তিতেও রয়েছেন, তিনি নিরাকার, আবার তিনি সাকারও। শ্রী শ্রী ঠাকুর বলতে চাইছেন যে ঈশ্বর সর্বত্রই রয়েছে, এমন কোনো জায়গা নেই যে তিনি নেই। তিনি যেমন নিরাকারে রয়েছেন তেমনি তিনি সাকারেও রয়েছেন, অর্থাৎ তিনি মূর্তিতেও রয়েছেন। কেউ কেউ বলেন যে মূর্তি পূজা ভিত্তিহীন, আবার কেউ কেউ এই মূর্তিকে স্বয়ং ঈশ্বর জ্ঞানে পূজা করেন। তাই যখন এই প্রশ্ন শ্রী শ্রী ঠাকুরকে করতেন, মূর্তি পূজা করা কি ঠিক নয়, তখন শ্রী শ্রী ঠাকুর একটি আজব উত্তর দিয়ে বলতেন, সর্বশক্তিমান ভগবানকে এক মনে ডাকতে গেলে যে একাগ্রতার প্রয়োজন লাগে, তার জন্য মন তৈরি করতে প্রথমে একটা বড় টার্গেটের প্রয়োজন, এবং সেই কারণে মূর্তি পূজার প্রয়োজন রয়েছে। যখন আপনি মনে করবেন যে মন স্থির হয়ে উঠেছে, তখন খালি চোখে দেয়ালের সামনে তাকে ডাকলে দেখতে পারবেন যে মনের আয়নায় সেই দেবদেবীর ছবি ফুটে উঠছে। তাই মূর্তি পূজায় কোনো ক্ষতি নেই, এতে মন ধীরে ধীরে শান্ত হয়। ঈশ্বর ছাড়া মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। আমাদের চারপাশে সবসময় শুভ অশুভর লড়াই চলছে, শুধু বাইরে নয়, আমাদের সবার ভিতরে অনবরত চলছে শুভ অশুভ লড়াই। এই বিষয়ে শ্রী রামকৃষ্ণদেব বলতেন,
একটি প্রদীপ যেমন তেল ছাড়া চলতে পারে না, তেমনি একটি মানুষের পক্ষে ঈশ্বর ছাড়া বাঁচা সম্ভব নয়। কারণ ঈশ্বরের কৃপাতেই আমাদের বাইরে ও ভিতরে সকল অশুভ নাশ হয় এবং আমরা জীবনে সুখ শান্তি লাভ করতে পারি। বন্ধুরা, আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।